শিখিয়ে দেন।
ওই রাখালের আমি বিষ আমার মুখ দিয়ে চুষে তুলবো। এই তো চলে যাও। আর যদি কোনোদিন ভবিষ্যতে এই ধরনের বেদবি করা হয় তাহলে পৃথিবীর সবাই ক্ষমা করলেও আমি পদ্মা কখনো ক্ষমা করবো না। আমি আমার পিতার কথা মতো আমি চলে যাবো সেই চাম্পাইনগর তার সদরের কাছে, দেখি ওই তার সদরের কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি আনতে পারে কি। ও কি হাই গো দেখি বাড়ি আছে কিনা চাঁদ, বাড়ি আছে চাঁদ? আরে ও বলে চাঁদ বাড়ি আছো? পিতা ধর্ম পিতা পরমান্তম পিতার সাহিত্য এসেছি দাঁড়াই। ও গো বাপি তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি জানো পারি তোমার প্রতিটি আদেশ পালন করতে। কে কে রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি, আমাকে জানতে হবে এই রূপসী নারীকে কোথায় এসেছে। ও গো কন্যা, কন্যা বলো কে বা তোমার মাথা, কে বা তোমার পিতা, এমন তোমার কি নাম? তুমি একে সর্বকথা আমার সঙ্গে খুলে বলো, আমি জানতে চাই তুমি কেন এসেছো।
বলো চাঁদ। কন্যা হ্যাঁ বলো তাহলে চাঁদ। বলো তুমি কেন এসেছো, কি জন্য এসেছো? একে একে সর্বকথা খুলে বলো, আমি জানতে চাই তুমি কেন এসেছো। আমি এসেছি আমার পিতা শিব ঠাকুর এইখানে আপনার কাছ থেকে একটি করে পুষ্পাঞ্জলি, তো তাই আমার পিতা আমাকে অষ্টকর লাগের ভার দিয়ে বলেছে সেই চাম্পাই পূর্ণ করেছে 4 সদাগর, তার কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি আনতে পারলে এই পৃথিবীর সবাই তোমাকে স্বীকার করবে। তাই নাকি দেবী? হ্যাঁ তাহলে তুমি শিবের একমাত্র কন্যা, একমাত্র কন্যা পদ্মা দেবী। হ্যাঁ। তুমি এসেছো আমার কাছে একটি পুষ্পাঞ্জলি জন্য। হ্যাঁ। ওগো কন্যা, আমি তোমার পিতাকে বৎসরে মাসে একটি করে পুষ্পাঞ্জলি আমি তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে আমি দিয়েছি। তুমি এসেছো আমার কাছে পুষ্পাঞ্জলির জন্য। হ্যাঁ। আমি তোমাকে দেব, তাহলে বলো তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি হবে? আমার পুষ্পাঞ্জলির আয়োজন বেশি কিছু নয় চাঁদ, তাহলে কি দিতে হবে? দুধ, চিনি, মধু এবং সর্বিকলা চলে। তাই নাকি? হ্যাঁ ওগো কন্যা, হ্যাঁ বলে চাঁদ। তুমি কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করো, আমি এখন এই মুহূর্তেই উল্কার বেগে চলে যাবো অন্দর মহলে তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসবো। চাঁদ কন্যা, ওগো দেবী, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেব, তাই তো তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্পাঞ্জলি তোমার জন্য সাজিয়ে নিয়ে এসেছি। এই তো তোমার শুধু তুমি নিয়ে নাও। আমি তো আমার পুষ্পাঞ্জলি এখানেই নিব না, তাহলে কোথায় দিতে হবে? আমার পুষ্পাঞ্জলি নেবো ওই তো চোখে একটি তামাল বৃক্ষের গাছে গেছে দিলে চলবে। তাই নাকি? ওগো কন্যা, হ্যাঁ, বলে আমি চাঁদ। এখন এই মুহূর্তে চলে যাব সেই তামাল গাছের নিচে, তুমি চলে আসো আমার পিছনে। হ্যাঁ তাই চলে চাঁদ। আসো কন্যা। কন্যা, হ্যাঁ বলে চাঁদ। পিছনে শব্দ হলো হ্যাঁ কিসের? কিছু নয় সদাগর মশাই, চলেন। তাই কিছু নাকি? নয়, হ্যাঁ চলেন। কিছুই নয়? না না তাহলে আসো। কন্যা, হ্যাঁ বলে চাঁদ। তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না, পিছনে শব্দ হলো কিসের? ও কিছু নয় সদাগর মশাই, যাওয়ার কালে কুযাত্রা, যাওয়ার সময় দুটি ব্যাঙ একসাথে ঝগড়া করছে, তাই আমি তাদের একটি খেয়ে মিটিয়ে দিয়েছি। কন্যা, হ্যাঁ চাঁদ। ওগো দেবী, হ্যাঁ চাঁদ। তুমি না বলেছ তুমি শিবের একমাত্র বংশধর, শিবের একমাত্র কন্যা পদ্মা দেবী। হ্যাঁ। তুমি এসেছিলে আমার কাছে পুষ্পাঞ্জলির জন্য, আমি তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্পাঞ্জলি তোমার জন্য সাজিয়ে নিয়ে এসেছি, আর তুমি খেয়েছো ওই ঘরের কুড়ি ব্যাগ। না না কই, আমি তো কোনো ব্যাঙ খাইনি, তাহলেই আমি ঝগড়া ছাড়িয়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ হাসছো কেন চাঁদ? কেন হাসেছে জানো? বলো। তুমি হয়েছ দেবী, তাই সামান্য পরিবেগের লোভ তুমি সহ্য করতে পারেনি, আর আমি তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিই। হ্যাঁ, তুমি তো বলে গেলে তোমার পুষ্পাঞ্জলি আয়োজন কি, তাই আমি বলে দিলাম আমার জন্য সাজিয়ে নিয়ে আসছো। হ্যাঁ। দাও না। দেব? হ্যাঁ দাও। হ্যাঁ, আমি দাও না। তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়েছি। হ্যাঁ দাও। দাও, আসো। হ্যাঁ, এসো। চাঁদ, তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও চাঁদ। চাঁদ, তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও চাঁদ। তোমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো, তাই তো তুমি আমার সঙ্গে বেইমানি করেছো। পুষ্পাঞ্জলি তো দূরের কথা, তোমাকে ওহো কি আই গো আমার ছেলে কথা বুঝালো লাগিয়া
চাঁদ, এখনো সময় আছে, না তুমি চাঁদ, এখান থেকে চলে যাও, তা না হলে আমি বাধ্য হব তোমাকে চুলের মুঠো ধরে তাড়িয়ে দিতে। না চাঁদ, আমি তোমাকে মেনে থেকে বলছি চাঁদ, তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও। তুমি যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি না দাও তাহলে পৃথিবীর কেউ আমাকে দেবতা বলে স্বীকার করবে না। স্বীকার করবে দাও। না। পাতা পুষ্পাঞ্জলি তো দূরের কথা, দাও। তোমাকে একটি কলার চুচাও দেব। দেবে না চাঁদ, দেবে আমি না? তো তোমাকে বলেছি পুষ্পাঞ্জলি তো দূরের কথা, তোমাকে একটি কলার চুচাও দেব না। তুমি এখান হতে চলে যাও, তা না হলে বাধ্য হব তোমাকে চুলের মুঠো ধরে। ঠিক 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 আছে চাঁদ, চাঁদ, তুমি আমাকে পুষ্পাঞ্জলি না তাহলে মনে রেখো চাঁদ, ছলে বলে কলে কৌশলে আমি তোমার কাছে পূজা দায় করবো। আমি যদি তোমার কাছে পূজা দায় করতে পারি তাহলে পৃথিবীর কেউ আমাকে দেবতা বলে স্বীকার করবে না এবং কে প্রত্যেকটি পূজাও দেবে না। তাই নাকি কন্যা? আমিও দেখে নেব, আমিও দেখে নেব। আমি হলাম ওই উজানি নগরের 4 সদাগর। আমিও দেখে নেব কোথাকার জল কোথায় দিয়ে গড়ে। আর যদি আমি প্রাসাদ ত্যাগ না করি আমি বাধ্য হব তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে ও দিতে। কি জানি দূরে হাইরে দেহে পরে তোর কতই
না পারে মারতে এই গো কালি গো ওরে ছায়া করে তুমি হয়তো জানো না কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। তার নাম শুনলেই পাগে মহিষে এক কাঠে দল খায়। আমিও দেখে নেব কোথাকার দল কোথায় দিয়ে করে। হাসালে চাঁদ, আমাকে হাসালে সামান্য একটা মানব হয়ে এই দেবীর সাথে আড়ি দেওয়া কত বড় ভয় তা তুমি জান না চাঁদ। আমি যদি ইচ্ছে করি তাহলে তোমার ছবির বংশ আমি চিরতরের জন্য নির্বংশ করে দেব। পাতি দেওয়ার মতো তার লোক তোমার মুখ সামনে কথা বলো। তোমার হয়তো ধারণা নেই কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। যার নাম শুনলেই পাগে বসছে এক কাটে দল খায়। আমাকে হাসালে চাঁদ, আমাকে হাসালে তোমার হয়তো ধারণা নেই এই প্রত্যেকটি জিনিস তোমার এটা টের পাওয়া দেবে যদি সোজা আঙ্গুলে কি না ওঠে। আমি আঙ্গুলটা একটু পাকা করতে বাধ্য হব, তবুও ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক আমি তোমার কাছ থেকে পূজা তাই করবো। মিছে আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী নয়। আমি বলছি তুমি এখান হতে যাবে কিনা, তা না হলে আমি বাধ্য হব তোমাকে অপমান করে। সাবধান সাবধান চাঁদ, হ্যাঁ আমি চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তুমি কান খুলে শুনে রেখো। ঠিক আছে, তুমি বলো কি বলতে চাও। পূজা নয় হেদিলি চান্দু, পূজা নয় হেদিলি কলঙ্কে ডাল চান্দু। মাথায় তুল নিলে তুমি পৃথিবীর যে প্রান্তে যাবে না কেন আমি তোমার পৃষ্ঠাটার বদলে দেখবো। তুমি পৃথিবীর যে প্রান্তে যাবে না কেন আমি তোমার পৃষ্ঠার বদলে দেখবো। বলে বলে কলে কৌশলে আমি তোমার কাছে পূজা তাই করবো। মিথ্যে আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী নয়। তুমি আমাকে হাসালি কন্যা। তুমি হয়তো জানো না কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। যার নাম শুনলেই পাগে বহিছে এক কাটে দল খায়।